শিক্ষকের উদ্যোগে বদলে গেছে বিদ্যালয়। দিনাজপুরে বিদ্যালয় ও ছাত্রীদের জীবন একসঙ্গে গড়ে চলেছেন শিক্ষক রতন কুমার রায়। শাপলার প্রতীকই নির্বাচন করবে এনসিপি, সাফ জানালেন সার্জিস আলম। প্রতীক না দিলে আস্থা হারাবে নির্বাচন কমিশন। নাটোরে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত। গুরুতর আহত অবস্থায় 2 যাত্রী হাসপাতালে ভর্তি। শেরপুরে আওয়ামী লীগ নেতার জামিনে মুক্তি, ৭ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। এবং টাঙ্গাইলে বজ্রপাতের 4 দোকান ও তুলার কারখানায় আগুন, ৫ লাখ টাকার ক্ষতি দাবি ভুক্তভোগীদের। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর রতন কুমার রায় দিনাজপুরের সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার মান পরিবর্তনের দায়িত্ব নিয়েছেন। শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে তিনি বিতর্ক দল, ক্রিকেট ও ফুটবল দল, হস্তশিল্প প্রশিক্ষণ, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং 2 টাকার ব্যাংক স্থাপন করেছেন। এখন বিদ্যালয়ের উপস্থিতির হার প্রায় 100%। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 2014 সালের মার্চ মাসে দিনাজপুর শহরের সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন রতন কুমার রায়। সেই সময় শিক্ষার্থীর সংখ্যা, উপস্থিতি কোনোটিই ছিল না সন্তোষজনক। কিন্তু এখন রতন কুমারের উদ্যোগে বদলে গেছে সে চিত্র। শিক্ষকদের সঙ্গে বৈঠক করে সবার সহযোগিতা নিয়ে সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে শুরু করেন পরিবর্তনের উদ্যোগ। এক এক করে গড়ে তোলেন বিতর্ক দল, ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, দাবা, সাংস্কৃতিক দল, হস্তশিল্প প্রশিক্ষণ, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং শিক্ষার্থীদের সহযোগিতায় 2 টাকার ব্যাংক। এখন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতির হার প্রায় 100%। জাতীয় পর্যায়ের নানা অনুষ্ঠানে সারদেশ্বরীর শিক্ষার্থীরা নিয়মিত অংশ নিচ্ছে স্বরচিত কবিতা, আবৃত্তি ও রচনা উপস্থাপনায়, এবং তারা দারুণ সাড়া ফেলেছে। জাতীয় সঙ্গীতের পাশাপাশি বিদ্যালয়ের নিজস্ব সঙ্গীতও পরিবেশিত হয়। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও কারিকুলাম কার্যক্রমে অনেক সফলতার সঙ্গেই শিক্ষার্থীরা সুনাম বয়ে নিয়ে আসছে এবং আগামী জীবনে তারা পরবর্তী তাদের ব্যক্তি জীবনে এটি অনেক সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবে। এটি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে কাজ করে যাচ্ছে এবং এটি আমাদের প্রত্যাশা। এত সব সাফল্যের পরও চিন্তিত রতন কুমার রায়, কারণ এখনও পুরোপুরি ঠেকানো যাচ্ছে না বাল্যবিয়ে। কেউ কেউ শোনে, কেউ গোপনে বিয়ে দিয়ে দেয়। বিভিন্ন সেক্টর থেকে যারা শিক্ষানবিশ ব্যক্তি তারা এগিয়ে এসেছিল। বর্তমানে প্রতি বছর আমরা যারা অভাবী শিক্ষার্থী তাদেরকে বেতন, তার স্কুল ড্রেস, শিক্ষা উপকরণের মধ্যে কিছু বই বা ক্যালকুলেটর ইত্যাদি যার যেটি দরকার সেটি আমরা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে দিয়ে থাকি। ফলে আমাদের জানা মতে যে আর্থিক কারণে ঝরে পড়েছে 2019 সালের পরে এরকম রেকর্ড আমাদের কাছে নেই। নিজের এই সাফল্যের জন্য সহকর্মী শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান রতন কুমার রায়। তাসলিমা তিথি, জাগো নিউজ, দিনাজপুর। অন্য কোনো প্রতীক নয়, শাপলার প্রতীক নিয়ে এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, শাপলার প্রতীক পেতে যেহেতু আইনগত কোনো বাধা নেই, তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলার প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে। সোমবার দুপুরে শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, নির্বাচন কমিশনকে অনুরোধ করবেন তারা যেন তাদের জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করে। অতীত ও আগামীর একটি দল একটি প্রতীক নিয়ে যেন জনগণের কাছে পৌঁছাতে পারে, তারা যেন নির্বাচন করতে পারে। তিনি আরো বলেন, যদি নির্বাচন কমিশন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের সক্রিয়তা বজায় রাখতে না পারে, শাপলার প্রতীক না দেয়, তাহলে এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কাজ করার আস্থা হারিয়ে ফেলবে। কোনো বাধা নাই, নির্বাচন কমিশনও দেখাতে পারে নাই। তার মানে কি, এটা নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা অথবা বাইরের কোনো চাপ যে কারণে তা দিতে চাচ্ছে না। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে আমরা এই স্বেচ্ছাচারিতা
আচরণ আমরা অ্যাকসেপ্ট করব, মেনে নিব, এটা মেনে নিয়ে তাদের মাধ্যমে আবার একটা নির্বাচনে যাব, ওই নির্বাচন স্বচ্ছ হবে, সুষ্ঠু হবে, এই বিশ্বাস আমরা করি না। এবং এ কারণে ওইটা আমরা মেনে নিব না। এবং যদি এটা তারা করার চেষ্টা করে, তাদের উপরে নির্বাচনকে কেন্দ্র করে আমার কোনো আস্থা বা আমাদের কোনো আর আস্থা থাকবে না। কোনো একটা রাজনৈতিক দল তাদের জায়গা থেকে নোট অফ ডিসেন্ট যদি দিয়ে দেয়, আর ওইটা বাংলাদেশের সকল রাজনৈতিক দল তাদের জায়গায় মত দিল, জনগণ ওইটার পক্ষে, আর ওইটা একটা রাজনৈতিক দল চাইলেই তাদের মন মতো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে। কয়েকদিনের টানা ভারী বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে বিপদসীমা অতিক্রম করেছে তিস্তা নদীর পানি। সোমবার সকাল ৬টা দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২.২৫ মিটার, যা বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপরে। এর ফলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল ও সড়ক সহ বহু এলাকার ঘরবাড়ি প্লাবিত হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত অন্তত ১২ ঘন্টা তিস্তা নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের জেলা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা জানান, গত ২ দিনের ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তার পানি ক্রমাগত বাড়ছে। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ ঘন্টায় পানি বেড়েছে প্রায় ৮০ সেন্টিমিটার। সন্ধ্যা ৬টা থেকে পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হয়। সোমবার সকাল ৬টা পর্যন্ত একই পরিমাণ পানি রয়েছে। এতে নদী তীরবর্তী এলাকার বহু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। নাটোরের বড়াই গ্রামে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত অবস্থায় অটোরিকশার ২ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সোমবার দুপুরে নাটোর পাবনা মহাসড়কের উপজেলার গোনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বনপাড়া বাজার থেকে ৪ জন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মানিকপুর ছাতনিগাছা এলাকায় যাচ্ছিল। পথে নাটোর পাবনা মহাসড়কের গোনাইহাটি এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা ৩ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় ২ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। শেরপুরে জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক সাধারণ সম্পাদক চন্দন কুমার পালের জামিনের প্রতিবাদে জেলা জজ, পিপি ও জিপির অপসারণ সহ ৭ দফা দাবিতে আন্দোলনে নেমেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্যরা। সোমবার সকাল ৯টা থেকে শেরপুর জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। অ্যাডভোকেট চন্দন কুমার পাল যেদিন ছাড়া পায়, এরপর অন্যান্য রাজনৈতিক দলদের আমি দেখতে পেয়েছি তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার উদ্দেশ্যে নেমে পড়েছে। যারা নির্দোষ প্রমাণ করার জন্য নামে, তার মানে বুঝতে হবে তাদের মধ্যে দোষ আছে। এই বিপ্লবী ছাত্র জনতা যারা উপস্থিত আছেন, আমাদের এই দাবি পূরণ হওয়া না পর্যন্ত আমরা এখান থেকে সরব না। এই বাংলাদেশের শুধু শেরপুরের না, এই বাংলাদেশের যত আওয়ামী ফ্যাসিস্ট আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে, করতে হবে। ২ নম্বর হবে, ৩ নম্বর জিপিকে অপসারণ করতে হবে। ৪ নম্বর চন্দন পালের গোপনীয় জামিনের সহায়তাকারী সকলকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, সকলকে দ্রুত গ্রেফতার করতে হবে। ৬ নম্বর আইন সহায়তাকারী সেল গঠন করতে হবে। ৭ নম্বর শহীদদের রক্তের সাথে বেইমানি করে যারা মামলা বাণিজ্য করেছে, সেই সকল বেইমানদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। এটা যতটা খবর নিয়ে যাচ্ছে, এটা বিচারিক প্রক্রিয়ায় জামিন হয়েছে, হাইকোর্ট থেকে জামিন হয়েছে, এখান থেকে প্রক্রিয়ার মাধ্যমে ছাড়া পেয়েছেন। আপনাদের উদ্বেগটাকে আমি সম্মান জানাই। সামষ্টিকভাবে নিশ্চয়ই আপনারা আপনাদের উদ্বেগটা জানিয়েছেন, আপনাদের ক্ষোভটা জানিয়েছেন, আমি এটাকে সম্মান করি। আপনারা যে দাবিগুলো এখন আমাদের সামনে বললেন, আমি অনুরোধ করব আপনারা একটা লিখিত আকারে দেন। আমি আজকেই ঘন্টা খানেকের মধ্যে সরকার পক্ষ থেকে সরকারকে জানাবো। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। গেল এক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের দাম বেড়েছে। বরিশালের বাজারগুলোতে কাঁচামরিচের পাশাপাশি বৃদ্ধি পেয়েছে সবজি ও মাছের দামও। এই মুহূর্তে নগরীর বহুমুখী সিটি মার্কেট পাইকারি সবজির বাজারে আছেন সহকর্মী শাওন খান। সরাসরি যাচ্ছে তার কাছে।
ধন্যবাদ আপনাকে। আমি যেমনটা জানাতে চাচ্ছিলাম যে গত এক সপ্তাহ ধরেই বরিশালের সবজির বাজারে ক্রেতাদের যে একটা নাবিশ্বাস উঠছে যে বিভিন্ন ধরনের সবজি তারা বাজার ঘুরে জানাচ্ছে আমাদের যে সবজির দর আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমরা বাজার ঘুরে তেমনটা দেখেছি যে গত সপ্তাহে পূজার ছুটির কারণে বেশ কিছু সবজি গত সপ্তাহের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো এই সপ্তাহে সবজির দাম কমার কথা থাকলেও এখন পর্যন্ত সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি। তো এর মধ্যে সবচেয়ে বেশি গত সপ্তাহে যেটা বেশি দামে বিক্রি হচ্ছে যে কাঁচামরিচ খুচরো বাজারে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে আমরা পাইকারি বাজার ঘুরে দেখেছি যে এখনো কাঁচামরিচ 200-220 টাকা পাইকারি বিক্রি হচ্ছে। খুচরো বাজারে এখনো 300-350 টাকা আমরা কাঁচামরিচ বিক্রি করতে দেখেছি। এছাড়া পাইকারি বাজার ঘুরে দেখেছি বেগুন লম্বা 30 থেকে 35 টাকা কেজি এবং গোল বেগুন 50 থেকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটা খুচরো বাজারে আরো 20-30 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া করলা পাইকারি বাজারে 40-45 টাকা বিক্রি হলো, খুচরো বাজারে 60-70 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া লাউ আকার ভেদে 35 টাকা পিস এবং যেটা খুচরো বাজারে 50 টাকা পর্যন্ত বিক্রি করতে দেখেছি। এছাড়া মূলা 40 টাকা কেজি এবং কাঁচকলা হালি 40 টাকা পর্যন্ত খুচরো বাজারে আমরা বিক্রি করতে দেখেছি। পাশাপাশি ইন্ডিয়ান টমেটো পাইকারি বাজারে 120 টাকা বিক্রি হলো এবং খুচরো বাজারে আমরা সেটা 150 টাকা পর্যন্ত বিক্রি করতে দেখেছি। এবং গাজর ইন্ডিয়ান 100 টাকা কেজি বিক্রি হলো, খুচরো বাজারে আমরা 130-40 টাকা পর্যন্ত বিক্রি করতে দেখেছি। মাছ মাংসের বাজার ঘুরে দেখেছি যে এখনো দেশি মুরগি 550 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি 160 টাকা বিক্রি হচ্ছে। সোনালী মুরগি 280 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া লেয়ার মুরগিও 300 টাকা কেজি বিক্রি হচ্ছে। গত সপ্তাহের দামেই এখনো মাছের একটু ঊর্ধ্বমুখী, কারণ ইলিশ মাছ ধরা বন্ধ থাকায় এখনো অন্যান্য মাছের দাম স্বাভাবিক সময়ের চেয়ে আরো বেশি দামে বিক্রি করতে দেখেছি। দর্শক, আমরা এই ছিল বরিশাল থেকে বাজার দরের সব। দর্শক, বরিশাল বাজারগুলো থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাওন খান। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। টাঙ্গাইলের ঘাটাইলে বজ্রপাতে আগুন লেগে একটি তুলার কারখানা ও 4টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় 5 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। রোববার রাতে উপজেলার দিগর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আমিন বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে হঠাৎ ফুলবাড়ি গ্রামের আমিন বাজারে প্রথমে তুলার কারখানায় আগুন লাগে। পরে সেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে 4টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এই বিষয়ে ঘাটাইল থানার সার্ভিসের স্টেশন অফিসার রতন কুমার দেবনাথ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এতে কোনো হতাহত হয়নি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শিক্ষকের উদ্যোগে বদলে গেছে বিদ্যালয়। দিনাজপুরে বিদ্যালয় ও ছাত্রীদের জীবন একসঙ্গে গড়ে চলেছেন শিক্ষক রতন কুমার রায়। শাপলার প্রতীকে নির্বাচন করবে এনসিপি, সাফ জানালেন সার্জিস আলম। প্রতীক না দিলে আস্থা হারাবে নির্বাচন কমিশন। নাটোরে বাসের ধাক্কায় অটোরিকশার 3 যাত্রী নিহত। গুরুতর আহত অবস্থায় 2 যাত্রী হাসপাতালে ভর্তি। শেরপুরে আওয়ামী লীগ নেতার জামিনে মুক্তি, 7 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। এবং টাঙ্গাইলে বজ্রপাতে 4 দোকান ও তুলার কারখানায় আগুন, 5 লাখ টাকার ক্ষতি দাবি ভুক্তভোগীদের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।